লোক দেখানো প্রস্তুতি, বড় উঠান, সাজানো গরু, লাইট লাগানো। রিজভী ভাই গর্বিত মুখে বলেন, এবার একবার 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিছি, সবাই দেখবে। একবারে শোরুম থেকে আনছি, এটা সকালে ফেসবুকে লাইভ দিব, ইউটিউবে এবং ফেসবুকে ভালো যত্ন তুলবে, সবাই দেখবে ইনশাল্লাহ। এত টাকা দিয়ে গরু কিনে কি ফায়দা হবে? এটা তো আল্লাহর রাস্তায় কবুল হবে না, এটা তো লোক দেখানো হয়ে যাবে। আরে ভাই তুই বুঝবি না, রাজকীয় একটা ব্যাপার আছে আমাদের মধ্যে, মানুষ দেখতে হবে আমাদের গরু কত বড়। ও তাহলে তোমরা দেখানোর জন্য করতেছো এগুলা? যা দেখানোর জন্য যা, বলে আমি বুঝে নিবো। আল্লাহ কিন্তু দেখতেছে সবকিছু। দেখো এটা আমি বুঝে নিবো। সচেতন প্রতিবেশী, ছোট উঠান, মাঝারি আকৃতির গরু বাঁধা। আলহামদুলিল্লাহ, আমাদের গরুটি ছোট হলেও আমাদের নিয়ত খাঁটি। ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে আমাদের কোরবানি কবুল হবে। আরে ভাই, রিজভীদের গরু দেখি মানুষ বাহবা দেয়, আর আমাদের গরু দেখি মানুষ হাসাহাসি করে। গরুটা একটু বড় হইলে ভালো হইতো না? দেখো ভাই, গরুর আকার নয়, মাফ হয় মন দিয়ে। আর আল্লাহ তাআলা দেখেন তাকওয়া। কে কত বড় গরু কিনলো, কে ছোট কিনলো, তা কিন্তু আল্লাহ তাআলা দেখেন। ইমাম সাহেব উপদেশ দিচ্ছেন মসজিদ চত্বরে। ভাইরা, আমি কিন্তু তোমাদের সব কথা শুনছি ফার্স্ট থেকে। তোমাদের একটা কথা বলতে চাই, কোরবানি হচ্ছে যে তাকওয়ার পরীক্ষা। দামি পশু কখনো আমাদের কোরবানি হইতে পারে না। আমাদের হচ্ছে যে খাঁটি নিয়ত, আমাদের অন্তর থেকে যেটা আসে, যেটা আল্লাহর রাস্তায় আমরা কবুল করে আমরা যেটা দিই, ওইটা হচ্ছে যে আমাদের তাকওয়া। ঠিক আছে, আমরা ওই অনুযায়ী আমরা কোরবানিটা করি। বড় পশু বা দামি টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে গরু কিনা, এটা আমাদের জন্য নয়। কেউ কেউ দেখলাম ভিডিও করে, ফেসবুকে লাইভ দেয়, এগুলো দেখাইতে হয়, এগুলো তো রিয়া। হা করে শুনে থাকে রিজভী ভাই। ফেসবুকে লাইভ দিয়ে গরু জবাই করে, গরু কষ্ট হচ্ছে, এগুলো মানুষকে দেখাইতে হয়। ঠিক আছে, এগুলো তো নিয়ম না। হ্যাঁ, প্রতিবেশী ফারুক মিয়া জীর্ণ ঘরে থাকেন। রিজভী চুপি চুপি গিয়ে দেখে ফারুক মিয়া কাঁদছেন। ভাই এখানে আপনি বসেছেন কেন? আমার ভাই জিদ করেছে মাংস খাবে, অথচ কোরবানি দেওয়ার জন্য টাকা নাই আমার হাতে। আরে এতদিন কি করলাম আমি? আসলে এভাবে লোক দেখানো গরু কেনা, এত টাকা দিয়ে গরু কেনা আমার কিন্তু মোটেও উচিত হয় নাই। কোরবানি করলে করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, গরিবের মুখে হাসি পূরণের জন্য। কিন্তু সব টাকা তো গরুর পিছনে খরচ করে ফেলছি, তো অসহায় মানুষদের পিছনে কিভাবে খরচ করব? সমাজে এত গরিব মানুষ, এত গরিব পরিবার আছে, সবগুলোকে কিভাবে গোস্ত বিতরণ করবো? আমার পকেটে তো একটা টাকাও নেই। আর ইমাম সাহেব সরাসরি জনগণের দিকে তাকিয়ে বললেন, প্রিয় বন্ধুগণ, তোমাদেরকে একটা কথা বলতে চাই, কোরবানি আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। তোমাদের কোরবানি কবুল হওয়ার জন্য তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো। সত্যিকারের কোরবানি হচ্ছে যে নিয়ত ঠিক রাখা আর গরিবের হক গরিবদের মাঝে আদায় করা। আমাদের উচিত অহংকার পরিহার করে বিনয় হওয়া। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা কোরবানিকে প্রতিযোগিতা হিসেবে না, আমরা ইবাদত হিসেবে দেখি। আল্লাহর রাস্তায় আমরা কোরবানিটা করি, তাকওয়ার সঙ্গে আমরা কোরবানিটা পালন করি, ইসলামের অন্যতম আদেশ। হয়তো আমি বুঝিনি এতদিন, চলো এবার আসল কোরবানি করি, ভিতর থেকে, তাকওয়া থেকে। এরপর সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয়। ভাই তোমাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি প্রথমে, কারণ আমি যে বড় গরুটা কিনছি পুরোপুরি টাকা অপচয় বললে বলা যায়। কারণ এভাবে গরু কিনা আমার উচিত হয় নাই। সমাজে কত অসহায় পরিবার আছে, সবগুলো না খেয়ে আছে, এবং আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিতে চাই। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। আমি চাই যে আমরা একটা সামাজিক সংগঠন খুলি, ওই সংগঠনের মাধ্যমে সবাই টাকা দিবে, কম বেশ যা ফারুক না কেন সবাই টাকা দিবে, এবং যে টাকাটা উঠবে এই টাকাটা আমরা সমাজের মধ্যে গোস্ত বিতরণ করবো। কি বলেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঈদের দিন কোনো ভিডিও নেই, কোনো লাইভ নেই। রিজভী ভাই নিজের হাতে গরু জবাই করেন, 3 ভাগ করেন। 1 ভাগ বাড়িতে, 1 ভাগ আত্মীয়দের, 1 ভাগ দরিদ্রদের মাঝে বিলিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, তাদের মাংস বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং পৌঁছে তাদের তাকওয়া।